আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তি আত্মসমর্পণের দলিল, তীব্র সমালোচনা ডেমোক্রেটদের। কোটি ডলারের ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাসহ ভারতের বিভিন্ন কৌশলগত এলাকায় অবৈধ অনুপ্রবেশের কারণে সৃষ্ট জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। ভারতের এই উদ্যোগের মূল লক্ষ্য মূলত বাংলাদেশ থেকে হওয়া কথিত অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার প্রায় এক বছর পর গত ২৬ মে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় এবং গত ২ জুন কমিটি তাদের প্রথম বৈঠক সম্পন্ন করে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকারের নেতৃত্বে এই প্যানেলটি মূলত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, বিভিন্ন মহানগর ও শিল্পাঞ্চল পরিদর্শন করবে। ভারতের সীমান্ত এলাকায় জনসংখ্যার ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসছে এবং এর পেছনে অবৈধ অনুপ্রবেশের ভূমিকা কতটুকু তা সরেজমিনে খতিয়ে দেখাই এই প্যানেলের মূল কাজ। দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়, শনিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন কুমার ডেকা এবং ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কমিটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এর কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। এর আগে গত ২ জুন অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারতের ১৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে পরিচালিত বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের পর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা হালনাগাদ এবং নাগরিকত্ব ইস্যু নিয়ে যে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে, কমিটির এই পদক্ষেপের সাথে তার সরাসরি সংযোগ রয়েছে। ইতোমধ্যে এই প্যানেল সরকারের বিভিন্ন বিভাগ থেকে প্রয়োজনীয় নথিপত্র তলব করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণের দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, পশ্চিমবঙ্গ সহ সীমান্ত ঘেঁষা সব রাজ্যে একই সময় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ঐতিহাসিক ভুল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ১৯৮৫ সালের আসাম চুক্তির পর আসাম বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু হলেও একই সময়ে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেওয়া অন্য রাজ্যগুলোকে একই গুরুত্ব দেওয়া হয়নি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আসামের ১৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। আসাম চুক্তি স্বাক্ষরের পর আসাম বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের দাবি জানানো হয়েছিল এবং সে অনুযায়ী কাজও শুরু হয়েছিল। তবে তখন মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও একইভাবে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হয়নি। তার ভাষায়, আমাদের দাবি হওয়া উচিত ছিল পুরো ১৬০০ কিলোমিটার সীমান্ত জুড়ে বেড়া নির্মাণ। অন্য সীমান্তবর্তী রাজ্যগুলোর পরিস্থিতি তুলে ধরে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বহু বছর ধরে সীমান্তের বড় অংশ উন্মুক্ত ছিল, যা সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে জটিলতা তৈরি করেছে। তিনি জানান, আগে মেঘালয়ে কোনো সীমান্ত বেড়া ছিল না। বর্তমানে সেখানে প্রায় ৯০% কাজ সম্পন্ন হয়েছে। ত্রিপুরায় প্রায় ৬০% বেড়া নির্মাণ শেষ হয়েছে এবং মিজোরামেও কাজ এগোচ্ছে। পশ্চিমবঙ্গের প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত দীর্ঘদিন খোলা ছিল। বর্তমানে সেখানে বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। সীমান্তের কিছু অংশে নিরাপত্তা নিশ্চিত করে অন্য অংশ খোলা রাখার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হিমন্ত বলেন, যদি শিলিগুড়ি খোলা থাকে আর মানকাচর বন্ধ থাকে তাহলে এর অর্থ কী? এগুলো ছিল ঐতিহাসিক ভুল। সীমান্ত অঞ্চলে জনমিতিক পরিবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিষয়টি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে। তার মতে, সরকার সীমান্তবর্তী এলাকায় জনমিতিক পরিবর্তন মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নিতে পারে। হিমন্ত বলেন, আমাদের পরামর্শ হবে সীমান্ত এলাকায় বসবাসকারী প্রতিটি পরিবারের নাগরিকত্বের অবস্থা যাচাই করা।
আসাম চুক্তির আওতায় সীমান্ত ব্যবস্থাপনার উদ্যোগ বাস্তবায়নে গতি এসেছে সম্প্রতি বলেও মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 1985 সালের আসাম চুক্তির ধারাগুলোর প্রকৃত বাস্তবায়ন 2025 সাল থেকে শুরু হয়েছে। এর আগে আমরা বাংলাদেশি চলাচল নামাতে সক্ষম হইনি। ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা। ক্যালিফোর্নিয়া ডেমোক্রেট সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ। আমি আশা করি তার কথাই ঠিক। তিনি আরো যোগ করেন, কিন্তু আমরা আগেও এমন কথা শুনেছি, সেই সঙ্গে শুনেছি বহু ভাঙা প্রতিশ্রুতির গল্প। তিনি নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু ব্যয় কমাতে পারেননি, আর এটি মার্কিন জনগণের গভীর ক্ষতি করেছে। এদিকে কংগ্রেস সদস্য সেট মল্টন এই সম্ভাব্য চুক্তিটিকে মূলত একটি আত্মসমর্পণ চুক্তি হিসেবে বর্ণনা করেছেন। তিনি সংবাদ মাধ্যম MS নাওকে বলেন, এটি অত্যন্ত ভয়াবহ একটি চুক্তি। এটি মূলত ইরানের সর্বোচ্চ নেতার কাছে ডোনাল্ড ট্রাম্পের একটি আত্মসমর্পণ দলিল। আমি বলতে চাচ্ছি, করদাতাদের $100 বিলিয়ন ইতোমধ্যে এই যুদ্ধে ঢালা হয়েছে। 14 জন মার্কিন নাগরিক মারা গেছেন, আর আমরা এমন একটি চুক্তি পাচ্ছি যা কেবল একটি প্রণালীকে পুনরায় খুলে দেবে, যা এই বোকা যুদ্ধ শুরু হওয়ার আগেও উন্মুক্ত ছিল। এটি কিভাবে একটি জয় হতে পারে? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে স্থানীয় সময় আজ রোববার চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে চুক্তি সইয়ের সময় নিয়ে সংশয় প্রকাশ ও ভিন্ন অবস্থানের কথা জানিয়েছে ইরান। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি অত্যাধুনিক ও কৌশলগত এই ড্রোনের দাম প্রায় $1 কোটি। 1000 কিলোমিটার পাল্লার এই ড্রোন টানা সর্বোচ্চ 20 ঘন্টা আকাশে উঠতে পারে এবং 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। লেবাননের চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলি সেনাবাহিনীর আধুনিক সামরিক ড্রোন হেরন বা হারুন 1 ড্রোনকে ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে লেবাননের বেকা অঞ্চলের নাহালা শহরের আকাশে প্রায় 7 কিলোমিটার উচ্চতা হিজবুল্লাহ যোদ্ধারা ড্রোনটির গতিবিধি শনাক্ত করে এবং পরে একটি বিশেষ ক্ষেপণাস্ত্রের সাহায্যে সেটিকে নিখুঁত নিশানা বানায়। হিজবুল্লাহ এই অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট নাম প্রকাশ না করলেও একে অত্যন্ত বিশেষায়িত একটি ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে ড্রোনটি ভেঙে পড়ার এবং মাটিতে তার ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকার দৃশ্য বিভিন্ন কোণ থেকে দেখানো হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।